হ্যালো এভরিওয়ান, কিচেনে আসতে আজকে একটু লেটই হয়ে গেল। তো আমি প্রথমে এসে ভাতটা বসিয়ে দিলাম কুকারে, আর বরবটি ভাজি করব আর কাতল মাছ কুমড়া বড়ি দিয়ে রান্না করব। তো আসলে বড় মাছ তো সমস্যা হচ্ছে, কুমড়া বড়ি দিয়ে শীতকালে অনেক মজা লাগে, আমরা এই জন্য বেশি খাওয়া হয় আর কি। তো আমি প্রথমে বরবটিটা ভাজি করব। ফ্রাই প্যানের মধ্যে তেল পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে, একদম কাঁচামরিচ আমার হাজব্যান্ড খুবই কম খায়, কাঁচামরিচ আমি দিতে পারি না, এমনিতেই ঝাল কম। এই কাঁচামরিচগুলা দুইটা দিলেই মনে হয় যে কিছুই হয় না, তারপরেও আসলে ওনার জন্য হয় না খাওয়া। তো অল্প একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে তারপরে বরবটিগুলো অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পাশে চুলাতে শিপ করে দেব। তো তারপরে আবার আমি তরকারির কড়াইটা নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে মাছগুলো ভেজে নিয়ে ভালো মতো ভেজে নিলাম বড় বড় টুকরা। তারপরেও মনে হয় যে ভাজতে গেলে মনে হয় লেগে ভেঙে যাবে, নাড়াচাড়া করতে মাথাটাও একটু ভেজে নিলাম। তো এরপরে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভালো মতো ভেজে নিলাম। তো যাই হোক, ভাজা হয়ে গেল, আমি একটু পানি অ্যাড করে দিলাম। এরপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে একটু ধনিয়ার গুঁড়া, একটু লবণ, একটু জিরার গুঁড়া অ্যাড করে দিয়ে একটু ভালো মতো এখন কষাতে হবে। তো কষানো হয়ে গিয়েছে, আমি কুমড়া বড়িগুলো অ্যাড করে দিলাম। কুমড়া বড়িগুলো আগে আমি কাঠখোলায় ভেজে রেখেছিলাম। তো সেইগুলা আসলে ভালো মতো কষাতে হয়, যাতে একটা কেমন গন্ধ থাকে, তো সোদা সোদা একটা গন্ধ, সেটা চলে যায়। তো কষানো হয়ে গেল, এই পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। আমরা সব সময় কী করি, বড়িটা এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয়। অনেক সময় আছে যে অনেকে বড়ি দেখা যায় ঝোলের মধ্যে দেয়, ঝোলের উপরে দিয়ে দেয়, ওতে আমার মনে হয় যে ওরকম টেস্ট হয় না। অ্যাকচুয়াল আসলে বড়িটা কষিয়ে রান্না করলেই বেশি স্বাদ হয়। তারপরে আমি কাতল মাছগুলো অ্যাড করে দিলাম। এদিকে আমার ভাজিটাও হয়ে আসছে, আমি এখন ভাজিটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো চুলাটাও অফ করে দিলাম। এদিকে আবার আমার মাছও রেডি, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এ পর্যায়ে মোটামুটি মাছটা হয়ে আসছে, বড়িগুলো অনেক ফুলে উঠছে, একদম ফুলে ফুলে টাপ্পা টাপ্পা হয়ে গেছে একদম, কারণ বড়িগুলো অনেক ভালো, বড় বড় এবং এত টেস্ট। এর পর্যায়ে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর একটু ভাজা জিরার গুঁড়া আমি অ্যাড করে দিব। তারপরে আমি তরকারি কড়াইটা একটু হালকা করে ঝাঁকিয়ে এপাশ ওপাশ করে দিই, যাতে মশলাটা ঠিক মতো আর কি সমস্ত তরকারিতে যায়। তো আমার রান্নাবান্না শেষ, এখন আমি কিচেন ক্লিন করব আর টেবিলে খাবার দাবার আমি সার্ভ করে দিয়েছি। এইখানে সব কিছু গুছিয়ে দিলাম। আসলে আমার প্রতিদিনই খাবার টেবিলে আমি সুন্দর মতো গুছিয়ে রেখে দেই, না হলে আমার কাছে ভালো লাগে না। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। সবাই ভালো থাকেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।